বলছি, দরজা খুলছে না। না, আটকে গেছে। বানি, তোরে কাজ করো। মৌলির চক্রান্ত আবারও ভেস্তে দিল বাণী। অনিরুদ্ধর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন থেকে রক্ষা পেল পরিবারের সকলেই। তানিয়াকে বাণী ও অনিরুদ্ধর জীবন থেকে আলাদা করার নতুন পরিকল্পনা বাণীর। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের ও মোর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা ফুলশয্যা ঘরের দৃশ্য দেখতে পাই। সেখানে বাণী অনিরুদ্ধকে বলে তার জীবনটা আর 5টা মানুষের মতো নয়, সে এই সব কিছুর মধ্যে জড়াতে চায় না। তখন অনিরুদ্ধ বলে সে শুধুমাত্র বাণী এবং তানিয়াকে ভালো রাখতে চায়, সুখে রাখতে চায়। এই কথা শুনে বাণী বলে তার জীবনে সুখ সহ্য হয় না। অনিরুদ্ধ বলে হবে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। অন্যদিকে বিদ্যুৎ মৌলিকে জানিয়ে দেয় কাজ হয়ে গেছে। মিটার বক্সের 2 দিকের তার সে অ্যাডজাস্ট করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িতে আগুন জ্বলে যাবে। এই কথা শুনে মৌলি রাগারাগি করতে থাকে এবং বলে অনিরুদ্ধ সেখানে আছে, তার কিছু হলে সে বিদ্যুৎকে ছাড়বে না। এরপর বিদ্যুৎ আবারও চলে যায় তার ঠিকঠাক জয়েন্ট দেওয়ার জন্য। পরের সিনে আমরা বাণী এবং অনিরুদ্ধকে দেখতে পাই। তারা দরজা খোলার জন্য আর্য এবং অন্তরাকে ডাকাডাকি করছিল, কিন্তু আর্য এবং অন্তরা কিছুতেই দরজা খুলে দেয় না, বরং বাড়ির সকলে মিলে হাসাহাসি করতে থাকে। অন্যদিকে বিদ্যুৎ মিটারের তারগুলো কোথায় কি লাগিয়েছে সেটা নিজেই বুঝতে পারে না। তখন সে ইচ্ছে মতো একটি তার কেটে নেয়, আর ঠিক তখনই সেখানে আগুন লেগে যায়। এরপর আমরা আবারও অনিরুদ্ধ এবং বাণীকে দেখতে পাই। তারা দুজনে মিলে বিছানার ফুলগুলো পরিষ্কার করার চেষ্টা করছিল। ঠিক তখনই ঘরের লাইটগুলো বারবার জ্বলানেভা শুরু করে, এমনকি ড্রয়িং রুমের লাইটগুলো একই কাজ করতে শুরু করে। তখন সকলে মিলেই ঘাবড়ে যায়। পরবর্তীতে বাড়িতে হঠাৎ লাইটগুলো ব্লাস্ট হয় এবং আগুন লেগে যায়। এরপর আর্য অনিরুদ্ধ এবং বাণীর ঘরের দরজা খুলে দেয়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং সকলে একত্রিত হয় আর বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে মৌলি বিদ্যুতের উপর রাগ দেখাতে থাকে বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। এমনকি সে বিদ্যুৎকে হুমকি দেয় যদি অনিরুদ্ধর কিছু হয়ে যায় তাহলে সে তাকে ছাড়বে না। পরের সিনে আমরা দেখতে পাই অনিরুদ্ধ এবং আর্য দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। তখন বাণী এসে অনিরুদ্ধর কোমর চেপে ধরে টানতে থাকে এবং এক পর্যায়ে দরজা খুলে যায় আর সকলেই বাইরে বেরিয়ে আসে। এরপর সেখানকার লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকেরা এসে বাড়ির আগুন নিয়ন্ত্রণ করে। অন্যদিকে নয়নতারা এবং মৌলি আড়ালে লুকিয়ে সব দেখতে থাকে। মৌলি রাগ দেখাতে থাকে বিদ্যুতের ওপর যে সে বাণীর কোনো ক্ষতি করতে পারল না। তখন নয়নতারা বলে তাতে কি হয়েছে, ফুলশয্যা তো নষ্ট হয়ে গেছে, তাতে লাভ তো তোমারই হলো। এরপর মৌলি ঠিক করে এবার সে তানিয়াকে টার্গেট করবে এবং অনিরুদ্ধর জীবন থেকে সরিয়ে দেবে। পরের সিনে আমরা বাড়ির ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে সাথী সবকিছু পোড়া দেখে কান্নাকাটি শুরু করে। তখন অনিরুদ্ধ এবং বাণী তাকে শান্ত রাখার চেষ্টা করে এবং বলে আমরা সকলেই ঠিক আছি, এটাই অনেক। এরপর সকলে মিলে হাতে হাত লাগিয়ে বাড়িঘর পরিষ্কার করে এবং রান্নাবান্না করে খাবার খায়। পরের সিনে অনিরুদ্ধ কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার কাছে পুলিশের ফোন আসে এবং সে জানতে পারে এই শক সার্কিটটা মিটার বক্স থেকে হয়েছে আর এটা কেউ ইচ্ছে করে করেছে। এরপর সিন ঘুরিয়ে আমাদের রায়বাড়িতে দেখানো হয়। সেখানে ঈশানী বারবার সাথীকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু সাথী ফোন তুলছিল না দেখে পিনাকিকে জানায় তাদের খোঁজ করার জন্য এবং তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে নয়নতারা এই কথা শুনে ঘাবড়ে যায় এবং মনে মনে বলে ঈশানী সাথীকে ফোন করেছে আর মৌলি কিছুক্ষণ আগেই তো সেখানে গেল। এটা যদি ঈশানী জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। শেষ দিনে আমরা অনিরুদ্ধকে দেখতে পাই। সে তার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কাজে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর ঠিক সেই সময় সেখানে মৌলি চলে আসে বেশ কিছু ঘরের জিনিসপত্র নিয়ে, যা দেখে অনিরুদ্ধ মৌলিকে আটকানোর চেষ্টা করলেও মৌলিক কোনো কথা শোনে না। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।